নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। দিনের এই মুহূর্তের বাছাই করা খবর নিয়ে শুরু করছি ব্রেকিং 12টা, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। আর ব্রেকিং 12টার শুরুতেই যে খবরে চোখ রাখবো, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টাটাদের প্রস্তাব দিয়েছেন। গোয়ালতরে 1000 একর জমিতে শিল্প করার জন্য 1 মাস সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই প্রস্তাব নিয়ে আজ আলোচনা হতে পারে এমনটাই জানা যাচ্ছে। আজ মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে। কোন শর্তে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হবে তা নিয়ে আলোচনা। আমরা এ নিয়ে বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখোটি। রজত, যেটা জানতে চাইবো যে ঠিক কি আলোচনা হতে পারে এই বৈঠকে? গতকালই মুখ্যমন্ত্রী সিঙ্গুরের সভামঞ্চ থেকে দাঁড়িয়ে টাটাদের রাজ্যে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে গোয়ালতরে রাজ্য সরকারের যে নিজস্ব জমি রয়েছে, যেটা অধিগ্রহণ করার প্রয়োজনীয়তা নেই, সেরকম প্রায় 950 একর মতো জমি, যেখানে তিনি সরাসরি টাটাদের বিনিয়োগ করার জন্য অটোমোবাইল শিল্পে অর্থাৎ গাড়ি শিল্পে বিনিয়োগ করার জন্য আহ্বান করেছেন। এবং তার পাশাপাশি তিনি এক মাসের সময়সীমাও দিয়েছেন এই প্রস্তাব ভেবে দেখার জন্য। কিন্তু এখানেই থেমে থাকতে চাইছে না রাজ্য প্রশাসন। সবথেকে বড় কথা যে টাটাদের অপেক্ষায়, যে টাটারা আদৌ এই বিনিয়োগ প্রস্তাবে রাজি হবেন কিনা তাতে না বসে থেকে আজকেই কিন্তু আমাদের কাছে যা খবর রয়েছে যে আজকে নবান্নে ক্যাবিনেট বৈঠক হবে এবং সেই ক্যাবিনেট বৈঠকে এই টাটাদের বিনিয়োগ করার প্রস্তাব কিভাবে তাদের কাছে অ্যাপ্রোচ করা হবে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। অর্থাৎ একটা মুহূর্ত রাজ্য সরকার এই বিনিয়োগ টানতে অপেক্ষা করতে চাইছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ক্যাবিনেট বৈঠকে যেটা মূলত এই ইস্যুতে যেটা আলোচনা হবে যে কিভাবে টাটাকে ডাকা হবে, টাটাকে কি চিঠি পাঠানো হবে বা টাটাকে কি মেল করা হবে, নাকি টাটার কাছে গিয়ে রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী, সেক্ষেত্রে রাজ্যের অর্থমন্ত্রী বা শিল্পমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত অমিত মিত্র যাবেন, নাকি তোমার অন্য কোনো কমিউনিকেশন করা হবে, টেলিফোনে টাটাদের সঙ্গে কথা বা টাটা গোষ্ঠীর সঙ্গে কথা বলা হবে। এই গোটা ব্যাপারটা কিন্তু রাজ্য সরকার আজকের ক্যাবিনেট বৈঠকে চক আউট করে নিতে চাইছে। আমরা দেখছি যে যদি আমরা গত 1 মাসের ঘটনাবলী দেখি তাহলে দেখতে পাবো যে কিছুদিন আগেই তোমার টাটা বেভারেজেসের যে বার্ষিক সাধারণ সভার বৈঠক, সেই বৈঠকে যোগ দিতে এসে টাটা গোষ্ঠীর কর্ণধার সাইরাস মিস্ত্রি তিনি কিন্তু সুদৃঢ় গলায় বলে গেছেন যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার ব্যাপারে তারা যথেষ্টই আগ্রহী। পশ্চিমবঙ্গ তাদের বিনিয়োগ মানচিত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা জুড়েই রয়েছে এবং টাটা গোষ্ঠীর যে অন্যতম কোম্পানি, অন্যতম সংস্থা টাটা স্টিল, আমরা দেখলাম টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর টিভি নরেন্দ্রন তিনিও কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি সফরে গেলেন। সেখানে গিয়ে তোমার জার্মানির যে বিনিয়োগকারী যা শিল্পমহল তাদের কাছে আমরা দেখলাম যে টিভি নরেন্দ্রন তিনিও পশ্চিমবঙ্গ সম্বন্ধে ঢালাও প্রশংসা করলেন। এ রাজ্যে বিনিয়োগের যে যথেষ্ট যোগ্য পরিস্থিতি রয়েছে সেটা সেখানকার বিনিয়োগকারীদের তিনি বললেন। তার ফলে যদি আমরা দেখি যে রাজ্য সরকারের সঙ্গে টাটা গোষ্ঠীর সম্পর্ক, সেটা কিন্তু সাম্প্রতিক অতীতে খুবই একটা আমরা পজিটিভ ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বেশ কিছু প্রজেক্ট, যেমন টিসিএস এর সম্প্রসারণ হচ্ছে, প্রায় আরো 20,000 লোক নেওয়া হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে ঘিরে টাটাদের একটা বড় পরিকল্পনাই রয়েছে। এই জায়গাটায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর গতকালের ঘোষণার পর রাজ্য সরকার দ্রুত তার সাথে এগোতে চাইছে। সে কারণেই আজকে ক্যাবিনেট বৈঠকে কিভাবে টাটাকে কমিউনিকেশন পাঠানো হবে, চিঠির মাধ্যমে না ফোনের মাধ্যমে না অন্য কোনো পদ্ধতিতে টাটাদের সঙ্গে যোগাযোগ করা হবে গোয়ালতরে ইনভেস্টমেন্ট নিয়ে, সেক্ষেত্রে আজকে চূড়ান্ত সিলমোহর দিতে চাইছে রাজ্য সরকার। এখন রজত, এবং যেটা তুমি বলছিলে যে গতকালের মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই আজ যেভাবে তুমি ক্যাবিনেট বৈঠকের কথা বলছো, সেখানে এই যে জমি গোয়ালতরে যে জমির কথা বলা হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে তারা নিশ্চিত যে যেভাবে অ্যাপ্রোচ করা হবে এবং অ্যাপ্রোচটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে? দেখো, কোনো রাজ্য সরকার যদি কোনো শিল্পগোষ্ঠীকে, তাও টাটার মতো সংস্থাকে যদি রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানান, সেক্ষেত্রে তাকে দাঁড়িয়ে যে কি পদ্ধতিতে আহ্বান জানানো হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হু উইল ব্লিঙ্ক ফার্স্ট? টাটাকে কি রাজ্য সরকার, টাটা গোষ্ঠীকে রাজ্য সরকার কিভাবে বিনিয়োগ প্রস্তাব জানাবেন, কোনভাবে বিনিয়োগ, এই বিনিয়োগের তোমার কি জমি আছে, কি পরিকাঠামো রয়েছে, সামগ্রিকভাবে এটা জানানো হবে। তার ফলে এখন সেটা মৌখিক ওভার দ্য টেলিফোন জানানো হবে, সরাসরি কথা বলবেন, নাকি প্রতিনিধি পাঠিয়ে কথা হবে, না চিঠি পাঠানো হবে, এই গোটা প্ল্যানটা আজকের ক্যাবিনেট বৈঠকে চক আউট হবে। মোদ্দা বিষয় হচ্ছে রাজ্য সরকার সময় নষ্ট করতে চাইছে না এই বিনিয়োগকে কেন্দ্র করে।
রজত, ধন্যবাদ। রজত সুব্রমুখটি আমাদের চিফ রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে। এবং সিঙ্গুরের মঞ্চ থেকে টাটাদের শিল্প বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ালতোড়ের 1000 একর জমিতে কারখানা গড়ার আহ্বান জানিয়েছেন। নতুন স্বপ্নে যখন গোয়ালতোড় বিভোর, তখন সিঙ্গুরে বিসর্জনের সুর। সিঙ্গুরের টাটা ন্যানো কারখানার চত্বরে বিষাদের ছোঁয়া। কারখানার মধ্যে 24 ঘন্টার ক্যামেরা এবং কারখানার ছেঁড়া খোড়া ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। গোয়ালতোড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি এবং আমাদের সঙ্গে সিঙ্গুর থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। আমি প্রথমে উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল, প্রথমত যেটা জানতে চাইবো যে গোয়ালতোড়ের যে জমি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব দিয়েছেন সবুজ সংকেত পাওয়ার পরে এবং সেখানে তোড়জোড়ও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে, এই জমির সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে 10 কিলোমিটার মেইন রোড থেকে দূরত্ব। এবং এর আগে আমরা যদি দেখি যে কোরিয়া এবং তাইওয়ান থেকে যারা শিল্পপতিরা এসেছিলেন তারা এই কারণেই পিছিয়ে গিয়েছিলেন। তুমি সেখানে পৌঁছে কতটা তোড়জোড় এই সমস্যা সমাধানের ক্ষেত্রে দেখতে পাচ্ছ? দেখো, এখনই যে সব সমস্যার সমাধান হয়ে গেছে এমনটা না। আমি প্রথমে খুব সংক্ষেপে একজনের কাছ থেকে জেনে নিই, যখন কোরিয়ার এই টিম শিল্পপতিরা এখানে এসেছিলেন তাদের জমি দেখার জন্য, বাইকে করে নিয়ে যিনি ঘুরে বেরিয়েছিলেন গোটা এই অঞ্চলটা, তার অভিজ্ঞতার কথা জানি। কজন এসেছিলেন তারা? এসেছিলেন 6-7 জন। কি করলেন তারা? তারা এসে গোটায় ঘুরলো, দিয়ে কোথায় গেলেন? ওর 4 সাইডে যে জায়গাটা আছে এই জায়গাটা 4 সাইডটা পুরো ঘুরলো, ঘুরে তারপরে চলে গেল। কিছু বললো যাওয়ার সময়? না, কিছু বলেনি তারা। এবং বাংলারা তো বাংলা কথাই বলেনি, বুঝতেও পারিনি কি বললো সে। কিন্তু বাইকে করে গোটা? হ্যাঁ, বাইকে করে। মানে ভেতরে গাড়ি যাওয়ার তো উপায়? না, গাড়ি যাওয়ার রাস্তাটা খুব সরু তো, সেই কারণে গাড়ি যাওয়া যায়নি। ওরা সব 4 সাইডে দেখেছিল একদম। দেখো, এখান থেকে এসে এই গোটা জমি দেখার পর সরকারকে তারা যে রিপোর্ট দিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায়কে যেটা জানিয়েছিলেন, সেটা হচ্ছে মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে এখানকার পরিকাঠামোর অভাব। জমি নিয়ে কোনো সমস্যা নেই। জল, কংসাবতীর জল জমির অনেকটা পর্যন্ত ঢুকে যায়, কারণ একটা চ্যানেল করা রয়েছে। এইখান থেকেই কিন্তু চাষাবাদের জন্য জল চলে আসে, জলটাও কোনো সমস্যা না। এখানে বিদ্যুতের সাবস্টেশন তৈরি করা, এটাও কিন্তু খুব ন্যূনতম সমস্যা। কিন্তু মূলত সমস্যা হচ্ছে সড়ক এবং পরিকাঠামোর প্রবলেম। প্রথমত দুর্গাপুরের বা সিঙ্গুরের কারখানাকে চিহ্নিত করা হয়েছিল জমিকে, তার 1 নম্বর কারণ হচ্ছে এয়ারপোর্ট 1 ঘন্টা ডিস্টেন্স ছিল। এখান থেকে কিন্তু এয়ারপোর্টের দূরত্ব অনেকটাই। পাশাপাশি 3টে রেল স্টেশন আছে, যেটার সবচাইতে সামনে যে রেল স্টেশনটা সেটার দূরত্ব 18 কিলোমিটার, এবং সবচাইতে দূরে মেদিনীপুর রেল স্টেশন, এখানকার দূরত্ব কিন্তু প্রায় 32 থেকে 33 কিলোমিটার। চন্দ্রকোনা রোড হচ্ছে এখানকার সবচাইতে বড় জায়গা। চন্দ্রকোনা রোড থেকে এর ডিস্টেন্স হচ্ছে প্রায় 28 কিলোমিটার, এবং চন্দ্রকোনা রোড থেকে কিন্তু হাইওয়ে বেরিয়ে গেছে। ফলে হাইওয়েকে যদি কানেক্ট করতে হয় তাহলে প্রায় 28 কিলোমিটার দূরে হচ্ছে এখান থেকে হাইওয়েটা। এই যে গোটা রাস্তাটা, তার কিছুটা হচ্ছে মোরামে ঘেরা, কিছুটা হচ্ছে পাকা রাস্তা। রাস্তার অবস্থা খুব খারাপ, কিন্তু সেগুলোকেও 6 লেন 7 লেন করে তোলাটা খুব কঠিন কাজ না। কিন্তু হাইওয়েকে যদি কানেক্ট করতে হয় সেটা কিন্তু অনেকটা দূরে, প্রায় 30 কিলোমিটার দূরে হচ্ছে হাইওয়ে। ফলে এই সমস্যাগুলো কিন্তু খুব বড় আকারে রয়েছে, কারণ কোনো শিল্পপতি যারা শিল্প করতে আসবেন তারা এখান থেকে দমদম এয়ারপোর্ট যেতে তাদের ন্যূনতম 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত সময় লাগে। এটা কিন্তু কোরিয়ার যে শিল্পপতিরা এসেছিলেন এখানে জমি দেখতে, তারাও সেই রিপোর্ট দিয়ে। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে গোয়ালতোড়ের ভিডিও তিনি কি বলছেন একবার শুনে নেব। শিল্পের উপযুক্ত পরিকাঠামো সেটা সবটাই এখানে আছে। পুরোটাই, সবচেয়ে বড় কথা এখানে যে জমিটা, সেই জমিটা একদম মানে ডিসপুটহীন জমি, মানে কোনো ডিসপুট নেই। ল্যান্ডটা পুরোটাই গভর্নমেন্ট প্রপার্টি। 25 থেকে 30 কিলোমিটার মধ্যে হাইওয়ে আছে। তো হাইওয়ে করার মতো এখানে যে ল্যান্ড, সেই ল্যান্ডটাও আছে। জলের ব্যবস্থা এখানে কংসাবতী, শিলাবতী খুব কাছেই আছে, 7-8 কিলোমিটারের মধ্যে। উন্নয়ন করলে এখানে ভারী ইন্ডাস্ট্রি অবশ্যই আসবে। টাটারা সিঙ্গুর ছেড়ে চলে গেলেও রয়ে গেছে তাদের ন্যানো কারখানা, যা এখন কঙ্কালসার চেহারা। বন্ধ হয়ে যাওয়ার পরেই প্রথম কারখানা চত্বরের ভেতরে ঢুকলো কোনো সংবাদ মাধ্যম। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় তুলে ধরলেন কারখানার বর্তমান পরিস্থিতির ছবিটা। সিঙ্গুরে এই ছিল টাটাদের প্রস্তাবিত কারখানা। এখনো কিন্তু কারখানার মধ্যে গাড়ির খোল পড়ে রয়েছে, কোথাও বা ছড়িয়ে রয়েছে ইঞ্জিনের টুকরো, কোথাও বা রয়েছে সিট।
এছাড়া গোটা কারখানার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু একেবারে তৈরি হয়ে রয়েছে, যেখানে রয়েছে মাঝে বিশাল বিশাল লম্বা লম্বা লোহার বিম এবং মাথায় তৈরি হয়ে গেছে বিশাল শেড। নিচের দিকে রয়েছে একেবারে পুরো ঢালাই করা জমি বা মেঝে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল সিঙ্গুরে যারা পর্চা পেয়েছেন তারা নিঃসন্দেহে খুশি, কিন্তু এই প্রশ্ন কিন্তু এখনো উঠছে তাদের মনে, জমির পর্চা তো হাতে এলো, কিন্তু চাষ শুরু করতে পারবেন তারা কবে থেকে? কারণ এইগুলো সরিয়ে নির্দিষ্টভাবে এই জমিকে আবার চাষের উপযোগী করা কতদিনের মধ্যে সম্ভব হবে তা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কেউই বলতে পারছেন না। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাদল ও নির্মলের সঙ্গে শ্রেয়সী, সিঙ্গুর, হুগলি। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সিঙ্গুর থেকে। শ্রেয়সী, অনিচ্ছুক কৃষক যারা রয়েছেন বা কৃষকরা যারা রয়েছেন তারা কি বলছেন এই মুহূর্তে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, অনিচ্ছুক কৃষক তারা কিন্তু গতকাল পর্চা পাওয়ার পরে নিঃসন্দেহে তারা খুশি। তারা যে দাবি করছিলেন যে তাদের জমি তাদের কাছে ফেরত দিতে হবে, সেই বিষয়টা কার্যত হলো তাদের নামে লিখিত লেখাপড়া হয়ে, অর্থাৎ লেখা হলো একটা বিষয় যেখানে তারা তাদের জমির ওপর তাদের অধিকার প্রতিষ্ঠিত হলো ফের নতুন ভাবে। ফলে সেটাতে কিন্তু তারা যথেষ্ট খুশি। কিন্তু যে যাদের জমির ওপরে এই মুহূর্তে শেড বা কারখানার মেইন স্ট্রাকচারগুলো হয়ে গেছে, তারা আশা রাখছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে ভরসা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করলে নিঃসন্দেহে তারা করতে পারবেন। তবে কতদিনের মধ্যে করতে পারবেন সেটা নিয়ে কিন্তু তারা এখনো সন্দেহ রয়েছে তাদের মধ্যে। যদিও এই চাষিদেরই, অর্থাৎ যারা অনিচ্ছুক, মূলত যারা কালকে চেক নিয়েছেন, তাদের কিন্তু তরফে এখন কিন্তু এই দাবিটাও বারে বারে করে উঠছে যে সিঙ্গুরেও কিন্তু তারা শিল্প চান, শুধুমাত্র কৃষি নয়। তারা চাইছেন যে সিঙ্গুরেও শিল্প হোক, এবং সেক্ষেত্রে যদি শিল্পপতিরা যারা বা উদ্যোগপতিরা যারা রয়েছেন তারা যদি আসেন এইখানে, এই কারখানার এইখানে, তারা যদি নতুনভাবে কোনো শিল্প স্থাপন করতে চান, সেক্ষেত্রে তারাও কিন্তু শিল্প স্থাপনের ক্ষেত্রে সাহায্য করবেন। প্রয়োজনে সরাসরি কথা বলবেন, নির্দিষ্টভাবে প্যাকেজ তৈরি করবেন তারা, কিন্তু কোনোভাবে কোনো চাপিয়ে দেওয়া বিষয় তারা নিতে চাইছেন না। তাদের আমাদের সঙ্গে থাকো। এক্ষেত্রে দেখা যাচ্ছে সিঙ্গুরে গতকাল যারা চেক নিয়েছেন তারাও আজ বলছেন যে শিল্প হলে ভালো। এমনই কয়েকজনের সঙ্গে কথা বলেছেন শ্রেয়সী গাঙ্গুলি, আমরা দেখে নেবো সেটাই। সিঙ্গুরে হলে কারখানাটা খুব ভালো হতো। সিঙ্গুরে মানে গোয়ালতোড় তো একটা অফসাইড, তাদের পক্ষে অসুবিধা হবে। কারখানা মানুষ এখন চাইছে কারখানা হলে ভালো হতো। চাষযোগ্য জমি ফেরাতে গেলে চাষ ভালো হবে না। হ্যাঁ, দেখবো যে চাষের চেয়েও যদি আমার মুনাফা বেশি হয়, নিশ্চয়ই শিল্পপতিদের সাথে কথা বলে বলতো, কিন্তু কোনো সরকারের সাথে কথা দিদি তো আমার পর্চা চেক আমার নামেই তো ইস্যু করে দিয়েছে, তাহলে এবার আমি শিল্পপতিদের সাথে কথা বলার আমার আছে, রাইট আছে। সিঙ্গারা হবে না এটাও বলা ভুল হচ্ছে, তো হতেও তো পারে। আপনারা চাইছেন? হ্যাঁ, চাইছেন কেন? আমরা তো প্রথম থেকেই চেয়ে যাচ্ছি যে 600 কারখানা হোক, 400 হোক, সেই তো গেছি। আপনারা কি চাইছেন যে পুরোটাতেই চাষ হোক, নাকি কিছুটা কারখানা হোক, কিছুটাই হোক? শ্রেয়সী, এক্ষেত্রে জানতে চাইবো যারা অনিচ্ছুক তারা এই মুহূর্তে শিল্পও চাইছেন, তাহলে তারা কি বলছেন এই মুহূর্তে? দেখো, তোমাকে প্রথমে দেখাই কুনাল যে একটা বিশাল স্ট্রাকচার তৈরি হয়ে গেছে একেবারে, এবং আজকে সকালে কারখানার মধ্যে ঢুকে আমরা কার্যত যেটা বুঝেছি যে একদম সম্পূর্ণ হয়ে যাওয়া একটা স্ট্রাকচার, তার মধ্যে প্রায় উৎপাদনও শুরু হয়ে গেছিল, ন্যানো যে গাড়ি সেগুলো খোলগুলো রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, বিশাল বড় স্ট্রাকচারের কাজ, তার মধ্যে কাজ শুরু হয়ে গেছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখানকার যারা অনিচ্ছুক চাষি তারাও কিন্তু বলছেন যে সিঙ্গুরে শিল্পও হোক, আবার সিঙ্গুরে কৃষিও হোক, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারাও কিন্তু চাইছে যে আগামী দিনে সিঙ্গুরে একটা শিল্প কিছু আসুক। কারণ তাদের বক্তব্য যে তাদের পরবর্তী যে প্রজন্ম যারা সেভাবে চাষে ইচ্ছুক হচ্ছে না, তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক। নিঃসন্দেহে তারা খুশি যে মুখ্যমন্ত্রী তাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন। তিনি আশ্বাস দিয়েছিলেন জমি ফেরত দেবেন, এবং নির্দিষ্টভাবে গতকাল তারা নিজেদের হাতে সেই পর্চা পেয়েছেন, এবং সেই জায়গা থেকে তারা নিঃসন্দেহে খুশি। তারা চাষ করতে চান, কিন্তু শুধু চাষ নয়, তাদের বক্তব্যের জায়গা যে চাষও হোক, শিল্পও হোক, দুটোই পাশাপাশি হোক, যাতে তারা চাইছেন সিঙ্গুরে সর্বাঙ্গীন একটা বিকাশ ঘটুক, এবং অবশ্যই কর্মসংস্থানেরও একটা জায়গা তৈরি হোক। শ্রেয়সী, ধন্যবাদ। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে ছিলেন। অন্যদিকে উজ্জ্বল, তোমাকেও ধন্যবাদ। পরবর্তী সময় তোমাদের কাছে আবারও ফিরবো।